আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকেও আবার বরাবরের মতো একটা গ্রামীণ জীবনের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আমি গত ভিডিওতে একটা ভিডিও আপলোড করেছিলাম বিষ কচুর পাতা ভর্তা। সেই ভর্তাটা দেখে আমার অনেক বন্ধুরা অনেক প্রশংসা করেছে আর আমার গ্রামীণ জীবনের অনেক ভিডিও চেয়েছে। তেমনই একটা আমার প্রিয় একজন আপু, যার আইডির নাম হচ্ছে চ্যানেলের শুক্তারা লাইফস্টাইল আপু, সে আমারে কমেন্ট করেছে, আপু আপনার শাশুড়ি মাকে বলবেন যে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না বা হচ্ছে কচুর পাতা দিয়ে একটা রেসিপি করতে। তো আপুর কমেন্ট দেখে আমার হচ্ছে শাশুড়ি মাকে বললাম, তো যেই বলা সেই কাজ। তো শাশুড়ি আম্মু বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমাদের বাগান থেকে কচু তুলে নিয়ে আসি আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমার আপুর জন্য। তো আমার আপু সহ বাদবাকি সব বন্ধুদের জন্য আমার আজকের এই রেসিপি। বন্ধুরা চলো শুরু করা যাক। আম্মু চলে আসো, দেখো তো কোনটা কাটবা। দর্শক বন্ধুরা, আপনারা হচ্ছে আমার কাছে কি ধরনের আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আমি সবার কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। দেখো তো শোনা, এডি তুলবো না, এডি বড় দেখা যাচ্ছে। তোলো, এটাই তো বড় লাগতেছে। আচ্ছা, কেমনে বা কি রেসিপি করবা আমি তো জানি না, করো। আচ্ছা করে দেখা যাবে। ঠিক আছে চলো। ওরে চলো, এই দেখো বন্ধুরা তুলে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে কচু। এটা আঞ্চলিক ভাষায় তোমাদের কি বলে জানি না, আমরা কিন্তু শুলা কিছু বলি, আবার আমার শ্বশুরবাড়ি এলাকায় কি বলে আম্মু? নারকেলি কচু। নারকেলি কচু বলে, আবার আমাদের বাবার বাড়ি ওইদিকে এটাকে শুলা কচু বলে। তো চলো আম্মু বাসায় নিয়ে যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগা শুরু করলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বন্ধুরা। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার গ্রামীণ জীবনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক। একটু কাটা ফেলবা। আচ্ছা চলো। আচ্ছা চলো। শুক্তারা আপু দেখো, তোমার কথা আমি কিন্তু রেখেছি। আমার শাশুড়ি মা কীভাবে কচু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করে রেসিপিটা আমিও খাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা তোমরাও আমার কাছে যে ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেরকম দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা করে কমেন্ট, একটা করে লাইক আমার কাজ করার অনুপ্রেরণা যোগায়। দেখো দর্শক বন্ধুরা, আমি কচুগুলোকে কিভাবে ছিলে নিয়েছি। এই যে দেখো অবশিষ্ট অংশ মাটিতে ফেলে দিয়েছি, এই যে ছিলে নিয়েছি। এটা পরিষ্কার করে পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। খন্ড খন্ড করে কেটে নিয়েছি, পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কিছু রসুন কুচি, আর হচ্ছে জিরা, এলাচ, দারুচিনি। এই সবগুলো পাটায় ভালো করে বেটে নিব। দেখো এখানে শুকনো মরিচ নিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের ঝাল অনুসারে দিবে। আমাদের পরিবারে ঝাল একটু বেশি খায়, সবসময় তোমাদের ভিডিওতে বলি, এজন্য আমাদের মরিচের পরিমাণটা একটু বেশি, তাই না আম্মু? আর হচ্ছে আম্মু এই যে কাঁচা মরিচ রাখতেছে, এই কাঁচা মরিচটা হচ্ছে বেটে দিব না, বাট হচ্ছে কাঁচা মরিচটা কেটে দিব, তাই না আম্মু? আর হচ্ছে দেখা যায় কি শুকনো মরিচের গুঁড়া দেওয়াই যাইতো, কিন্তু আম্মু বলতেছে, বলো আম্মু তোমার কথাটা। পাটায় বেটে দিলে বেশি মজা হয়। হ্যাঁ মানে শুকনো মরিচের গুঁড়াটাও দেওয়া যাইতো, কিন্তু যেহেতু সবকিছু মশলা বাটবেই, আম্মু বলতেছে, আমার শাশুড়ি আম্মু বলছে যে শুকনো মরিচগুলো বেটে দিলে আরো বেশি মজা লাগবে। বুঝলো তো শুক্তার আপু? আচ্ছা দেখতে থাকো, এগুলো আমরা বেটে নিব এখন। দর্শক বন্ধুরা এখানে দেখো আমি চিংড়ি নিয়ে নিয়েছি, কারণ চিংড়ি দিয়েই আজকে এই রেসিপিটা করা হবে। কচু দিয়ে মানে শোলা কচু দিয়ে চিংড়ি মাছের মজাদার একটা রেসিপি করে দেখাবো। তবে বন্ধুরা তোমরা চাইলে এইখানে ছোট চিংড়ি বা মানে এটা তো ছোট চিংড়ি, বড় চিংড়ি, মেঝো যাই ইচ্ছা নিতে পারো। তবে এটা কিন্তু আমাদের পুকুরের চিংড়ি, আমার বাবা মেরেছিল, সেই চিংড়ি দিয়েই কিন্তু রান্না করা হবে। তোমরা চাইলে বড় মাঝারি যে কোনো করতেই পারো। এটা ছোট মানে যেটা দেশি চিংড়ি বলে আর কি, আমাদের পুকুরের, বুঝতে পারলে দর্শক বন্ধুরা? তবে এই অন্য চিংড়ি থেকে দেশি চিংড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন জানি না কার কাছে কেমন লাগে।
এখানে আমাদের বাটাবাটির কাজটা শেষ হয়ে গেছে দর্শক বন্ধুরা, দেখো বেটে নিয়েছি। আর এখানে দর্শক বন্ধুরা কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আস্ত পেঁয়াজ 3-4টা হচ্ছে বেটেই দিয়েছে আমার শাশুড়ি আম্মু। আর এভাবে একটু কুচি করেও নিতে হবে, এভাবে কুচি করে নিবে দেখো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো দর্শক বন্ধুরা, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দর্শক বন্ধুরা দেখো আমি খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা পানি দিয়েছি, মানে আমি না, আমার শাশুড়ি মা রেসিপিটা করছে, আমি একটু সাথে সাহায্য করছি, এতটুকুই। তো হচ্ছে পানি দিয়ে নিয়েছি, এটা ভাপ দিয়ে নিতে হবে তাই না আম্মু? হ্যাঁ, গরম পানির মধ্যে, মানে এখন ঠান্ডা পানি, তবে পানির মধ্যে কচুর খণ্ডগুলো দিয়ে দিয়েছি। আর চুলাটা ধরিয়ে নিচ্ছি, এটা ভাপ দিয়ে নিতে হবে। তাহলে ভাপ দিয়ে না নিলেও হতো, কিন্তু যে কোনো কচু রান্না করার সময় যদি এভাবে ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কচুর যে মানে গলা ধরার যে ব্যাপারটা, সেই ভয়টা আর থাকে না তাই না আম্মু? হ্যাঁ। আচ্ছা, আমি গ্রামে আছি তাই মাটির চুলায় রান্না করব। দর্শক বন্ধুরা, মাটির চুলার রান্না কিন্তু সব সময় বেস্ট হয়। তো যেহেতু গ্রামে আছি তো মাটির চুলায় রান্নাটা করব। চুলাটা ধরিয়ে নেওয়া হয়েছে। গ্রামে থাকার আনন্দটাই কিন্তু অনেক, গ্রামকে আমি অনেক ভালোবাসি। কে কে গ্রামকে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গ্রামে থাকার মতো শান্তি আর কোথাও নেই। দেখো দর্শক বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে একটু ভাপ দিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট তাই না আম্মু? 5 থেকে 6 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। তো ঢাকনাটা আম্মু তোলো তাহলে, এখন দেখাই। এই যে দেখো, এই যে এরকম অবস্থা। এখন 5 থেকে 6 মিনিট এভাবে পানি দিয়ে ভাপ দিয়ে নিতে হবে, একটু ঢেকে দিয়ে। দেখো এখন আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে তাই না আম্মু? এখন নামাও। এখন নামিয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে অবশিষ্ট পানিগুলো পড়ছে, এগুলো কচুর কষ বা এগুলো থাকলে কিন্তু গলা ধরে। আর পানি যদি এভাবে ভাপ দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু আর গলা ধরার কোনো ইয়া থাকে না। এই জন্য সবসময় কচুর কোনো রেসিপি রান্না করতে গেলে আগে ভাপ দিয়ে নিতে হবে। দেখো আমি এই যে নর্মাল পানি দিয়ে আবার ধুয়ে নিব। আমার শাশুড়ি মায়ের মতো এভাবে সেম প্রসেসে রান্না করলে কিন্তু কোনো কচুর রেসিপি যা দিয়ে রান্না করুন না কেন একটু গলা ধরবে না। সেম প্রসেসে কিন্তু চিংড়ির বদলে অন্য কোনো মাছ দিয়েও আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, তবে কচু দিয়ে চিংড়ি মাছটাই কিন্তু সবচেয়ে বেস্ট লাগে। দর্শক বন্ধুরা, এ পর্যায়ে তেল দিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, পেঁয়াজ কিন্তু অনেক করে প্রথমে বেটেই নিয়েছি, এ পর্যায়ে এতটুকু দিচ্ছি হচ্ছে তেলের মধ্যে। আর এইখানে দেখো যে মশলাপাতি, তারপরে শুকনা মরিচ বেটে নিয়েছি, আর হচ্ছে কাঁচা মরিচ খণ্ড এই যে কয়েকটা রেখেছি। এটা ব্যবহার যখন করব দেখিয়ে দিব। দেখো দর্শক বন্ধুরা, এখানে আস্ত একটু জিরাও দিয়ে দিব। দেখো দর্শক বন্ধুরা, তারপরে কিন্তু কচুর খণ্ডগুলো দিয়ে দিলাম। তারপরে বাকি মশলা আর কাঁচা মরিচও কিন্তু আম্মু দিয়ে দিল। এই রেসিপিটা সম্পূর্ণ আম্মুরই করা, আমি শুধু সাথে ভিডিও করছি আর হেল্প করছি, এতটুকুই। তারপরে পরিমাণ মতো আম্মু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আম্মু দেখে মনে হচ্ছে অনেক মজা হবে, বুঝছো তো? আর চিংড়ি তো এমনিতেই অনেক মজার একটা মাছ, কচু দিয়ে আর তো কোনো কথাই নেই। দর্শক বন্ধুরা, চিংড়িটা কিন্তু এখনই আমরা দিচ্ছি না। শুক্তার আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটা আজকে খাওয়া হবে। কারণ এটার কথা মনেও ছিল না, আর হচ্ছে আপাতত অনেক দিনের মধ্যে মনে হয় না যে এই রেসিপিটা করা হতো। তুমি যদি কমেন্ট না করতে এটা হয়তো এত তাড়াতাড়ি করা হতো না। তোমাকে অনেক ধন্যবাদ। আমার তো দেখেই মনে। দর্শক বন্ধুরা, 3 থেকে 4 মিনিট এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আম্মু চিংড়ি দিয়ে দিবে। দেখো চিংড়িগুলো দিয়ে দিচ্ছে। এ পর্যায়ে চিংড়ি দিয়ে আবার 2-3 মিনিট কষাতে হবে, তাই না আম্মু?
চিংড়ি দিয়ে তারপরে আবার 2-3 মিনিট কষাতে হবে। এই সেম উপায়ে কিন্তু বড় চিংড়ি দিয়েও কিন্তু এভাবে রান্না করা যায়, তবে সেই ক্ষেত্রে চিংড়িটা হচ্ছে কচুটা কষানোর আগে দিতে হবে, তাই না আম্মু? দর্শক বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখেছো এ পর্যন্ত কিন্তু আমার রান্নাতে কোনো পানি ব্যবহার করা হয়নি, তবে পানি পরে ব্যবহার করব, দেখতে থাকো। দর্শক বন্ধুরা, এ পর্যায়ে পানি দিয়ে দিব, কিছুটা পানি দেব, আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। দেখুন, অনেক বেশি কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ দিলে তখন মতো মজা লাগবে না। এতটুকু পর্যন্তই পানি দিলাম, তারপরে ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আচ্ছা, ঢেকে দাও। এ পর্যায়ে ঢেকে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ঢাকনা তুলতেছি, দেখো 2 থেকে 3 মিনিট পরে দেখো এখন এরকম অবস্থা। আমি একটু নাড়াচাড়া করে দাও। দেখো দর্শক বন্ধুরা, এখন কিন্তু আমার কাজ হচ্ছে ঝোলটা শুধু কমিয়ে ফেলা, এখন তোমাদের পছন্দ অনুসারে, তবে ঝোলটা তো রাখবো না, আর বেশি তো দেইনি, 2-3 মিনিট জাল দিয়েছি। এই ঝোলটা কমিয়ে নিব, আমাদের পছন্দ অনুসারে নিব, একদম ভুনা ভুনা টাইপ হবে আর অনেক মজাদার, তাই না আম্মু? আর তো এখন ঢেকে দেওয়ার কোনো দরকার নাই, তাই না? আচ্ছা, দেখতে থাকো। দর্শক বন্ধুরা, এই পর্যায়ে ঢাকনাটা তুলে দেখাবো। দেখো, ওয়াও, কতটা লোভনীয় লাগছে। আম্মু একটু নেড়ে দাও। আচ্ছা, দেখো ঝোলটা কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি, হালকা একটু আছে। আম্মু এতটুকু তো রাখতেই হবে খাওয়ার জন্য, অনেক বেশি লোভনীয়। আমার তো আর তরই সইছে না, গরম ভাতের সঙ্গে ঝটপট করে খেতে হবে। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, যে কোনো যার সাথে মন চায় কিন্তু খেতে পারবেন, অনেক বেশি মজাদার। অবশ্যই দেখে বোঝা যাচ্ছে, যদিও নিজের রেসিপি নিজে বেশি প্রশংসা করছি, তারপরে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা তো আমাকে জানাবাই, নাকি? ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু, দেখো রেসিপিটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমি পরিবেশন করে নিয়েছি, এখন ঝটপট করে খাওয়ার পালা। কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের মতো আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার পাশে থেকো। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।